হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। বিমানবন্দরে আনসার সদস্য ডিউটি চলাকালীন তার ডিউটি অবস্থায় তাকে যখন চেক করা হয় তখন তার পায়ের ভিতরে অনেকগুলো ফোন পাওয়া যায়। মনে হয় যেন তার পায়ের ভিতরে একটা ফোনের দোকান। এরপরে যখন তাকে সন্দেহ করা হয় তখন তার পায়ের ভিতর থেকে বের করা হয় অসংখ্য মোবাইল ফোন। সেই ফোনগুলো বের করার পরে আপনাদেরকে দেখাবো কতগুলো ফোন এবং সে কি কি লুকিয়ে রাখছে তার পায়ের ভিতরে। যখন বিদেশ থেকে একটা প্রবাসী বাংলাদেশে আসে তখন তিনি বিদেশে কতটা কষ্ট করে টাকা ইনকাম করে জিনিসপত্র কিনে নিয়ে আসে, সেগুলো যদি এরকমভাবে লাগেজ থেকে চুরি হয়ে যায় তাহলে কিরকম লাগতে পারে আপনারাই বলুন কমেন্ট বক্সে। ওটাও খুলেন, ওটাও খুলেন। মোবাইল মনে হচ্ছে আরো আছে এখানে, বুঝতেছি আরো আছে। এই যে আরো আছে মনে হচ্ছে। এই যে ভাই এগুলো তো বের করেন না রে ভাই, আমি বললাম। এই আনসার সদস্যকে দেখে মনে হচ্ছে এর পায়ের ভেতর যেন মোবাইলের খনি। কিভাবে একের পর এক মোবাইল বের করে যাচ্ছে। আরে ভাই এই যে ভাই, কি রে ভাই, আপনি ওই যে পেছনে আছেন আরে ভাই, আপনি কি দেখেন না নাকি ওটা হাতে ইয়ে করে না? আরো আছে, আরো আছে করেন, পেছনে আরো আছে। হ্যাঁ, চার্জার আছে, চার্জার আছে, আমি চার্জার হাতে হাতে পাইছি। হ্যাঁ, এই যে আরে ভাই এটা বের করি। এই যে এই যে ভাই ওর পাশে তো আছে রে ভাই। বাপ তার বাপকেও ছাড়ে না, এই কথাটি যেন আজ সত্যি হলো। এই ভাইটা হয়তো ভেবেছিল কখনো ধরা খাবে না। ভাই এই আপনি বাইরে যান, এই আপনি বাইরে যান। বাংলায় একটা প্রবাদ আছে, লোভে পাপ পাপে মৃত্যু। দেখুন এই আনসার ভাইটি লোভ করে কতগুলো ফোন তার পায়ের ভিতরে লুকিয়ে রেখেছিল। এখন সেই লোভের কারণ হলো তার চাকরি তো যাবেই, এখন তার উপযুক্ত শাস্তিও হবে। তো ভাই আপনারা যারা আছেন কখনোই লোভ করবেন না, আপনার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। এই আনসার ভাইকে দেখে আপনি সতর্ক হন, এখনো সময় আছে। যদি ভিডিওটি ভালো লাগে আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।